ক্লাস 9 স্টুডেন্টরা আজকে আমরা শিখবো যে তোমাদের গতিবিদ্যা সংক্রান্ত গ্রাফগুলো থেকে কিভাবে তোমরা ত্বরণ, সরণ ইত্যাদি বিভিন্ন রকম ফিজিক্যাল কোয়ান্টিটিকে ক্যালকুলেট করতে পারবে। এগুলো খুব ইম্পর্টেন্ট ক্লাস হতে চলেছে, ভালো করে মন দিয়ে শুনবে। তো প্রথমেই আমরা শিখবো যে গ্রাফ থেকে কি করে ত্বরণ নির্ণয় করা যায়। তো স্টুডেন্টস, যে গ্রাফ থেকে ত্বরণ খুব সহজেই নির্ণয় করা যায় সেই গ্রাফটা হচ্ছে ভিটি গ্রাফ, অর্থাৎ বেগ সময় লেখচিত্র। এই লেখচিত্রটা কি বোঝাবে? এই লেখচিত্রটা বোঝাবে যে সময়ের সাথে সাথে কোনো একটা বস্তুর বেগ কিভাবে পরিবর্তন হয়েছে। ওকে, এইটাই হচ্ছে বেগ সময় লেখচিত্র বোঝায়। তাহলে বেগ সময় লেখচিত্রের নতি ত্বরণ বোঝায়। এই কথাটা তোমরা খাতায় লেখো। এখন ভিটি গ্রাফের নতি বা বেগ সময় গ্রাফের নতি, এই নতি কথাটা তুমি এখন নতুন শুনছো। ক্লাস 9 যেহেতু, তোমরা হয়তো এখনো গ্রাফ শুরু করোনি, প্রথম যদি হয়ে থাকে, ঠিক আছে, সেই জন্য নতি কথাটা তোমরা হয়তো প্রথম শুনছো। তো নতি কি জিনিস আমরা একটু বুঝে নিই। ধরো এখানে একটা গ্রাফ দেখানো আছে, এক্স ওয়াই এর একটা গ্রাফ রয়েছে, যেটা তোমরা হয় শিখে নিয়েছো বা কদিন পরে শিখবে, লেখচিত্র ক্লাস 9 এর ম্যাথমেটিক্সে আছে। তো এই হচ্ছে একটা গ্রাফ, এক্স ওয়াই গ্রাফ। এই গ্রাফের দেখো একটা স্ট্রেট লাইন আমি এঁকেছি। এই স্ট্রেট লাইনের শুরু হচ্ছে যে স্থানাঙ্ক দিয়ে সেটা হচ্ছে x1 y1, আর শেষ হচ্ছে যে স্থানাঙ্ক দিয়ে সেটা হচ্ছে x2 y2। এই দুটো বিন্দুকে যোগ করে দিয়েছি, আমি কি পেয়েছি? একটা স্ট্রেট লাইন পেয়েছি। এই স্ট্রেট লাইনের নতি বলতে কি বোঝায়? স্ট্রেট লাইনের নতি বলতে বোঝায় স্ট্রেট লাইনের ঢাল, অর্থাৎ এই স্ট্রেট লাইনটা কতটা এরকম না কিরকম না কিরকম না কিরকম না কিরকম। ঠিক আছে, বলো যদি ধরো এই এটা গ্রাফ আমি আঁকছি, মনে করো এটা এক্স ওয়াই গ্রাফ, তো এটা একটা স্ট্রেট লাইন। হ্যাঁ, এইটা একটা স্ট্রেট লাইন, এইটা একটা স্ট্রেট লাইন। কোনটার ঢাল খুব বেশি বা নতি খুব বেশি? ছবি দেখে বোঝা যাচ্ছে। দেখো এইটা নতি সবচেয়ে বেশি, এইরকম খাড়া ঢাল, অর্থাৎ এটা নতি সব থেকে বেশি। তারপরে কার নতি বেশি? দেখো তারপরে এই স্ট্রেট লাইনটা দেখো, একটুখানি নতি আছে, ঢাল আছে, তাহলে এইটা। এবং দেখো এই স্ট্রেট লাইনটাতে কোনো ঢালই নেই, একদম স্ট্রেট, কোনো নতি নেই, কোনো এদিকেও নেই ওদিকেও নেই, কোনো নতিই নেই। অর্থাৎ বা এরকম হতে পারে এই স্ট্রেট লাইন দেখো এর একটা নতি রয়েছে, তাই না? তাহলে এটার নতি আছে, এই স্ট্রেট লাইনটার নতি আছে, এটার নতি আছে, এটার নতি, কিন্তু এইটার কোনো নতি নেই, কারণ এটা প্যারালাল হয়ে গেছে। তাহলে নতি বা ঢাল, এটা ইংলিশে বলা হয় গ্রেডিয়েন্ট। তো গ্রেডিয়েন্ট বলতে কি বোঝায়? স্ট্রেট লাইনটা কতটা হেলে আছে, বোঝা গেল? তো কতটা হেলে আছে তার পরিমাণটাও কিন্তু আমাকে জানতে হবে। এই পরিমাণটা আমি কি করে বার করবো সেটা শিখতে হবে তোমাকে। ধরো এখানে নতি বার করতে দিচ্ছে এই স্ট্রেট লাইনটা, যার ইনিশিয়াল পয়েন্ট x1 y1, ফাইনাল পয়েন্ট হচ্ছে x2 y2। তাহলে এই নতি বের করার কি কায়দা? নতি বের করতে গেলে তোমাকে দেখতে হবে যে এইখান থেকে কি করতে হবে, x2 y2 থেকে তুমি একটা স্ট্রেট লাইন লম্ব টানে দিলে, এখানে x1 y1 থেকে এখানে লম্ব টানলে, এবং এই বিন্দুটাকে জাস্ট টেনে দিলে এইভাবে লম্বভাবে যোগ করে দিলে 90, এখান থেকেও একটা লম্ব টানবে। বেশ, এইবার দেখো এইটুকুটা কত বলো তো? খুব সহজ। এইখান থেকে এতটা হচ্ছে কত না y2, কারণ এই বিন্দুর স্থানাঙ্ক x2 y2, তাহলে বুঝতে হবে যে এইখান থেকে এতটা হচ্ছে x2, এখান থেকে এতটা হচ্ছে y2, পুরোটা হচ্ছে y2, এইখান থেকে এতটা পুরোটা হচ্ছে y2। বেশ, আচ্ছা, এইখান থেকে এতটুকু যা, এইখান থেকে এতটুকু তাই, তাই না? তাই তো? তাহলে দেখো এইখান থেকে এতটুকু কত, দেখো এটা হচ্ছে x1, এইটা হচ্ছে y1। তার মানে এইটুকান থেকে এইটুকু পর্যন্ত এই ডিস্টেন্সটা হচ্ছে, বা এইটুকু থেকে এইটুকু পর্যন্ত যে লম্বাটা সেটা হচ্ছে y1, অর্থাৎ এইটাও হচ্ছে y1। তার মানে কি দেখা গেলো, এইখান থেকে এতটা হচ্ছে y2, আর এইখান থেকে এতটা হচ্ছে y1। তাহলে এইটুকু কত হবে? এইটুকু হবে y2 মাইনাস y1, একদম সিম্পল। এইখান থেকে এতটা হলো y2, আর এইটুকু হচ্ছে y1। তাহলে এইটুকু পেতে গেলে আমাকে দুটো বিয়োগ করে দিতে হবে, পেয়ে গেল। আর এইটুকুটা কত বলো দেখি? এইখান থেকে এতটা হচ্ছে x2, আর এইখান থেকে এতটা হচ্ছে x1, তাহলে x2 থেকে x1 বাদ দাও, হলো। তাহলে দেখো এইখানে সমকোণী ত্রিভুজ দেখতে পাচ্ছ তোমরা, দেখো ভালো করে একটা লক্ষ্য করো, একটা সমকোণী ত্রিভুজ তোমরা দেখতে পাচ্ছ না? এই সমকোণী ত্রিভুজটার এই যে এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে ভূমি। এই লম্ব আর ভূমির যে অনুপাত, এটাকে আমরা নতি বলি। ক্লাস 10-এ যখন উঠবে, ত্রিকোণমিতি যখন পড়বে, তখন দেখবে এই লম্ব আর ভূমির অনুপাতটাকে বলা হয় ট্যান থিটা, মানে এই কোণের ট্যানজেন্ট। ঠিক আছে, ট্যান থিটা। এই ব্যাপারটা যদি আরো ভালো বুঝতে চাও, তাহলে অবশ্যই তুহিন স্যার ত্রিকোণমিতি বলে সার্চ করো, তুমি ভিডিও পেয়ে যাবে, ত্রিকোণমিতি কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। অনেকেই তোমরা ক্লাস 9-এ যারা আমরা আমাদের ফলোয়ার, যারা এই থেকেই ত্রিকোণমিতিটা শিখতে পেরেছো আমার চ্যানেল থেকে, ঠিক আছে, যারা এখনো ব্যাপারটা বোঝো না, তারা কিন্তু অবশ্যই তুহিন স্যার ত্রিকোণমিতি, ট্রাইগোনোমেট্রি তুহিন স্যার বলে সার্চ করো, বা আমার চ্যানেলের প্লেলিস্টে ঢুকলে পারো, তুমি সরাসরি ত্রিকোণমিতির গোটা প্লেলিস্টটা তুমি পেয়ে যাবে। প্লেলিস্ট তুহিন স্যার ত্রিকোণমিতি বলে সার্চ করবে, পেয়ে যাবে, ফুল প্লেলিস্ট পেয়ে যাবে, সেখানে ত্রিকোণমিতি ভালো করে শেখানো আছে। তো ত্রিকোণমিতিটা ভালো করে শিখে নেওয়ার প্রয়োজন আমার মনে হয়। যাই হোক, যদি ত্রিকোণমিতি নাও জেনে থাকো, এটুকু জেনে রাখো যে কোনো সমকোণী ত্রিভুজের লম্ব আর ভূমির অনুপাত কি বলা হয়? নতি। সেই অনুপাতটা যত বেশি হবে, নতির পরিমাণ তত বেশি হবে। সেই অনুপাতের পরিমাণ যত কম হবে, নতির পরিমাণ তত কম হবে। সেই অনুপাতের পরিমাণ যদি 0 হয়ে যায়, তাহলে বলতে হবে কোনো নতি নেই। তখন এখানে এই নতিটা কত? দেখো এই যে ত্রিভুজটা পেয়েছো সমকোণী, তার লম্ব আর ভূমির অনুপাত করলে তুমি পাবে কি? সিম্পলি পেয়ে যাবে y2 মাইনাস y1 ডিভাইডেড বাই x2 মাইনাস 1। এটা হচ্ছে আমাদের নতি বিজ্ঞান।
ঠিক আছে? তাহলে এই ফর্মুলাটা ইউজ করবো, মানে নতির এই ফর্মুলাটা আমরা ইউজ করবো, এখানে ইউজ করবো, দেখো বার করতে পারছি না। মনে করো এটা একটা এক্স ওয়াই কার্ভ, এটা এক্স এর ওয়াই এক্স। তাহলে এই যে গ্রাফটা রয়েছে না, এই যে শুধুমাত্র এই গ্রাফটা রয়েছে, ধরো এইগুলো তো কিছু ছিল না, শুধুমাত্র এই গ্রাফটা ছিল। নতি বার করবে কি করে? নতি বার করার উপায় কি? দেখো এইটাকে ধরতে হবে x1, এটা ধরতে হবে y1, এটা x1 এটা y1, মানে প্রথমে যে বিন্দুটা সেটা x1 y1 আর শেষের বিন্দুটা হচ্ছে x2 y2। তাহলে নতি বার করার কায়দা কি? y2 মাইনাস y1, তাই তো করলাম, y2 মাইনাস, y2 মানে কি? y2 3, y1 কি? y1 6 বাই x2 মাইনাস x1, x2 কত 8, x1 কত 4 হলো। তাহলে y2 মাইনাস y1 ডিভাইড বাই x2 মাইনাস x1, এটা হচ্ছে নতি। এখানে নতি কত বেরোচ্ছে? এখানে নতি বেরোচ্ছে 3 থেকে 4 গেল -3, 8 থেকে 4 গেল 4, তাহলে -3/4। এখানে নতিটা হয়ে গেল মাইনাস। ওকে, কারণ নতিটা দেখো আগের বারের নতি ছিল এইরকম, এইবার নতি হয়ে গেছে এইরকম। তো এরকম নতি মানে নেগেটিভ বোঝায়, আর এইরকম নতি মানে হচ্ছে পজিটিভ বোঝায়। বোঝা গেছে? তাহলে নতি এখন তুমি যে কোনো গ্রাফ থেকে বার করতে পারবে যদি তুমি ইনিশিয়াল কোঅর্ডিনেট আর ফাইনাল কোঅর্ডিনেট, মানে প্রাথমিক স্থানাঙ্ক আর অন্তিম স্থানাঙ্ক যদি তোমার জানা থাকে, তুমি নতি বের করতে এখন পারবে। ঠিক আছে? তাহলে চলে আসো এবার ভিটি গ্রাফে। ভিটি গ্রাফ দেখতে পাচ্ছ? আমি কি বলেছিলাম? ভিটি গ্রাফের নতি হচ্ছে ত্বরণ বোঝায়। তার মানে এখানে দেখো দুটো গ্রাফ রয়েছে, একটা 1 নম্বর গ্রাফ, এটা 2 নম্বর গ্রাফ। কোনটা নতি বেশি বলতো? 1 নম্বর গ্রাফের নতি বেশি না 2 নম্বর গ্রাফের নতি বেশি? একটু চোখ দিয়ে ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবে যে 1 নম্বর গ্রাফটা একটু বেশি ঢাল আছে, কিন্তু 2 নম্বর গ্রাফের ঢাল অতটা বেশি না। অর্থাৎ চোখে দেখেই বোঝা যাচ্ছে যে 1 নম্বর গ্রাফের নতিটা বেশি আছে, 2 নম্বর গ্রাফের নতি কিন্তু কম আছে। তাহলে আমরা দেখো যে এখন নতি কত। দুটো গ্রাফের ইনিশিয়াল পয়েন্ট 1 2, কিন্তু একটা 1 নম্বর গ্রাফের ফাইনাল পয়েন্ট 5 6, আর 2 নম্বর গ্রাফের ফাইনাল পয়েন্ট হচ্ছে 5 3। তাহলে নতি যদি বার করতে যাই, নতি কার না? নতি হচ্ছে 1 নম্বর গ্রাফের 1 নং এর নতি যদি বার করতে চাই, তাহলে আমি কি করবো? খুব সহজ, এইটা থেকে এটা, এইগুলো এই ডেটা সেট থেকে এই ডেটা সেটগুলো বিয়োগ করতে হবে। y2 মাইনাস y1, এখানে কি হবে? এখানে তো y2 নেই, এখানে v আছে, মানে এখানে স্থানাঙ্কটা অ্যাকচুয়ালি কি দিয়ে হচ্ছে? t আর v দিয়ে হচ্ছে, তাই না? t আর v দিয়ে হচ্ছে। তাহলে t আর v দিয়ে হলে পরে আমাকে বলতে হবে যে v2 মাইনাস v1, যেমন এখানে x আর y দিয়ে হয়েছিল বলে y2 মাইনাস y1 করেছিলাম, তাহলে এখানে বলতে হবে কি? v2 মাইনাস v1। তাহলে দেখো এইটা হচ্ছে t1 v1, এই স্থানাঙ্ক দুটো গ্রাফেরই প্রাথমিক স্থানাঙ্ক t1 v1, কিন্তু একটা হচ্ছে t2 v2 যেটা রয়েছে, আর এইখানটা হচ্ছে t2 v2। ঠিক আছে? এটা টিভি আমি লিখলাম আপাতত। ভেরিয়েবল প্রথম এই গ্রাফের জন্য, এই গ্রাফের জন্য টি এর ভ্যালু 5 আর ভি এর ভ্যালু 6, আর এই গ্রাফের জন্য টি এর ভ্যালু 5 আর ভি এর ভ্যালু 3। তাহলে এখানে নতি বার, প্রথম গ্রাফের নতি কি বার করবো? ওই একইভাবে y2 মাইনাস y1, এখানে কি হবে? v2 মাইনাস v1। তাহলে v2 মাইনাস v1 বলতে 6 থেকে কাকে বাদ দেবো? 2 কে বাদ দেবো। 6 থেকে 2 কে বাদ দিলাম, ডিভাইডেড বাই t2 মাইনাস t1, অর্থাৎ 5 থেকে 1 কে বাদ দেবো, 5 থেকে 1 কে বাদ দেবো। তো 6 থেকে 2 বাদ দিলে হয় 4, 5 থেকে 1 বাদ দিলে 4, তাহলে নতি হচ্ছে 1। বেশ, এর পরের গ্রাফের নতি দেখি, ওই নতি 2 নং গ্রাফের নতি কি হবে? একই রকম v2 মাইনাস v1, তাহলে এই v2 মানে এখানে 3, তাই না? 3 থেকে কত বাদ দেবো? 2 বাদ দেবো, তাহলে v2 মাইনাস v1 3 মাইনাস 2। আচ্ছা, t2 মাইনাস t1 মানে 5, t1 মানে 1, তাহলে 5 থেকে 1 বাদ দেবো, কত হচ্ছে? 1/4। তাহলে দেখো অবভিয়াসলি 2 নম্বর গ্রাফের নতি হয়ে গেল কম, 1 নম্বর গ্রাফের নতি কিন্তু 1, 2 নম্বর গ্রাফের নতি হচ্ছে 1/4, 1/4, তাহলে অনেক কম। তাহলে দেখো তোমরা এই ঢালটা বেশি ছিল, দেখো নতি 1 বেরিয়েছে, কিন্তু এই ঢালটা কম আছে, নতি 1/4 বেরিয়েছে, 1/4 বেরিয়ে গেছে। তাহলে এইভাবে তোমরা ভিটি গ্রাফের নতি বার করবে। ওকে, তার মানে এই যে 1 নম্বর গ্রাফে যে নতি বার করেছি সেটা হচ্ছে ত্বরণ, যে বস্তুটা 1 নম্বর গ্রাফটা মেনে চলবে সেই বস্তুর ত্বরণ কত? সেই বস্তুর ত্বরণ হচ্ছে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আর যে বস্তুটা 2 নম্বর গ্রাফের মেনে চলবে তার ত্বরণ হচ্ছে 1/4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ওকে, তার মানে ভিটি গ্রাফের নতি থেকে কি করে ত্বরণ বার করতে হয় তোমরা কিন্তু জেনে গেলে, তাই না? তাহলে এবার এই গ্রাফটা থেকে করে দাও দেখি, ত্বরণ বার করে দাও দেখি কেমন হয়। এই কেমন করতে পারো? দেখো এটা গ্রাফ আছে ভিটি, এই গ্রাফটা এরকম ভাবে হয়েছে, এই 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 ঠিক আছে, এরকম একটা গ্রাফ আছে। ওকে, কাটতে হবে এই জায়গাটা 10.5। বোঝা গেল? তাহলে এবার আমি একটা অঙ্ক তোমাদের দিচ্ছি, তোমরা এটাকে করে দাও। তো স্টুডেন্টস, এখানে একটা গ্রাফ দেওয়া আছে, গ্রাফটা দেওয়ার পর তোমাকে জিজ্ঞেস করা হয়েছে প্রশ্নটা কি? প্রশ্নটা হচ্ছে ত্বরণ নির্ণয় করো। দেখো 0 থেকে 2 সেকেন্ডের মধ্যে কত ত্বরণ ছিল, দেখো তাই 0 থেকে 2 সেকেন্ডের মধ্যে কত ত্বরণ। তারপর জানতে চাই যে 2 থেকে 4 সেকেন্ডের ডিউরেশনটা যেটা ছিল সেখানে কত ত্বরণ। আবার জানতে চাইছি 4 থেকে 5 সেকেন্ডের মধ্যে যে ডিউরেশনটা রয়েছে সেখানে কত ত্বরণ। তোমাকে বার করতে হবে। একটা গাড়ি এইভাবে চলেছে, অর্থাৎ গাড়িটা কিরকম হয়েছে, গাড়ি যখন শুরু করেছে ঠিক সেখান থেকে জিরো ভেলোসিটি থেকে শুরু করেছে, এবং 2 সেকেন্ডের মধ্যে ভেলোসিটি হয়ে গেছে 10 মিটার পার সেকেন্ড, এবং 2 সেকেন্ডের মধ্যে ওটা হয়ে গেল, মানে 0 থেকে 2 সেকেন্ড ধরে ওর বেগ বেড়েছে। এরপরে 2 থেকে 4 সেকেন্ড পর্যন্ত, মানে পরবর্তী 2 সেকেন্ড বেগ বাড়েনি, 10ই রয়েছে। দেখো এই স্ট্রেট লাইন, মানে 10ই রয়ে গেছে। তারপরে 4 থেকে 5 সেকেন্ডের মধ্যে পাটাস করে 10 থেকে বেগ কমে হয়ে গেছে 0। তাহলে এই গোটা জায়গাটাতে প্রথম 2 সেকেন্ডে কত ত্বরণ,
দ্বিতীয় 2 সেকেন্ডে কত ত্বরণ এবং তারপর লাস্ট 1 সেকেন্ডে এর ত্বরণ কত তোমাকে নির্ণয় করতে বলা আছে। তাহলে এখান থেকে তোমরা কি করে ক্যালকুলেট করবে? তো স্টুডেন্টস খুব ইজি, তুমি দেখো এ পয়েন্টের কোঅর্ডিনেট জানো, এই পয়েন্টের কোঅর্ডিনেট জানো, এই পয়েন্টের কোঅর্ডিনেট হচ্ছে 0 0, ঠিক আছে? এই পয়েন্টের কোঅর্ডিনেট কত? মানে এটা তো 0 0, কারণ এখানে x ও 0 y ও 0, এখানে কি সরি এখানে v ও 0 t 0 v ও 0, এখানে দেখো t হচ্ছে 2, তাহলে a স্থানাঙ্ক হচ্ছে 2, t টা 2, আর এটা কত 10, এটা হচ্ছে 10, তাহলে 10। b এর স্থানাঙ্ক কি? b এর স্থানাঙ্ক খেয়াল করে দেখো, b এর স্থানাঙ্ক হচ্ছে 4, 10। c এর স্থানাঙ্ক কত? c এর স্থানাঙ্ক হচ্ছে 5, 0। বেশ, তাহলে 0 থেকে 2 সেকেন্ড পর্যন্ত, অর্থাৎ এইখান থেকে এই সেকেন্ড পর্যন্ত ত্বরণ কত? তাহলে 0 থেকে 2 সেকেন্ডের পর্যন্ত, 0 সেকেন্ড থেকে 2 সেকেন্ড পর্যন্ত যে ত্বরণ, সেটা কি করে বের করবে? খুব সহজ, v2 - v1 বাই t2 - t1, ঠিক আছে? তাহলে v2 - v1, এইগুলো দেখো, এটা t আর v গ্রাফ বোঝায়, এদিকে t এদিকে v, তাহলে অ্যাকচুয়ালি এই স্থানাঙ্কগুলো t আর v কে বোঝায়, এই স্থানাঙ্কগুলো কাকে বোঝায়? t আর v কে বোঝায়। তাহলে কি করতে হবে? v2 - v1, v2 মানে এটা, ইনি ফাইনালটা v2 10, এ দেখো v2 - v1, v1 মানে v2 মানে এই পরের কোঅর্ডিনেট v2, v1 হচ্ছে এইখানকার পরের কোঅর্ডিনেট হচ্ছে v1, তাহলে 10 থেকে 0 বাদ যাবে, 10 থেকে 0 বাদ যাবে, বাই t2 - t1, t2 কত? t2 হচ্ছে 2, t1 কত? t1 হচ্ছে 0, তাহলে 2 - 0, তার মানে ত্বরণ হচ্ছে 5 মিটার/সেকেন্ড স্কোয়ার। এরপর 2 থেকে 4 সেকেন্ড পর্যন্ত কত ত্বরণ হয়েছে? 2 থেকে 4 সেকেন্ড পর্যন্ত কত ত্বরণ হয়েছে? একই ব্যাপার, v2 - v1 বাই t2 - t1, v2 - v1 কত? দেখো এইটার v2 কত? এইটার v2 হচ্ছে 10, আবার এই পয়েন্টের v2 কত? v2 হচ্ছে 10, মানে v এর কোঅর্ডিনেট 10, দুটোরই কোঅর্ডিনেট হচ্ছে 10, তাহলে 10 - 10 ডিভাইডেড বাই t1 কত? t2 - t1 কত? t2 হচ্ছে দেখো এখানে 4, t1 হচ্ছে 2, তাহলে 4 - 2, তাহলে 0/2, উত্তর হচ্ছে 0, অর্থাৎ এই সময়ের ডিউরেশনে কোনো রকম ত্বরণ এটা হয়নি। নেক্সট আসছে 4 সেকেন্ড থেকে 5 সেকেন্ডের মধ্যে কত ত্বরণ হয়েছে? এখানেও তাই, v2 - v1 ডিভাইড বাই t2 - t1, v2 কত? দেখো v2 মানে ফাইনালি, এটা ইনিশিয়াল, এটা ফাইনাল, ফাইনালি v2 হচ্ছে 0, তাহলে 0, v2 0, v1 কত? v1 হচ্ছে 10 ডিভাইডেড বাই t2 - t1, t2 কত? t2 হচ্ছে 5, t1 কত? 4, তাহলে 5 - 4 1, তার মানে -10/1, এখানে ত্বরণ হচ্ছে -10 মিটার/সেকেন্ড স্কোয়ার। তারা মাইনাস সাইন হলো কেন? কারণ এখানে অ্যাকচুয়ালি ত্বরণ হয়নি, এখানে অ্যাকচুয়ালি গাড়িটা থেমেছে, মন্দন হয়েছে, ব্রেক কষেছে, তাই না? ওর বেগ ছিল কত? বেগ ছিল দেখো 10 থেকে বেগ হয়েছে 0, তাহলে ব্রেক চেপেছে নিশ্চয়ই, অর্থাৎ মন্দন হয়েছে। মন্দন হয়েছে বোঝানোর জন্যই দেখো এখানে নেগেটিভ সাইনটা চলে এলো, অর্থাৎ প্রথম 2 সেকেন্ডে ত্বরণ হচ্ছে 5 মিটার/সেকেন্ড স্কোয়ার, পরের 2 সেকেন্ডে কোনো রকম ত্বরণ হয়নি, অর্থাৎ সমবেগে চলেছে, মানে দেখো 2 থেকে 4 সেকেন্ড পর্যন্ত বেগ বেড়েছে কি? 10ই আছে, বেগ কিন্তু বাড়েনি, তাহলে এটা সমবেগে চলেছে। তারপরে আবার দেখো 4 থেকে 5 সেকেন্ডের মধ্যেও কিন্তু থেমে গেছে, 10 থেকে 0 হয়েছে, অর্থাৎ এখানে মন্দন হয়েছে। ওকে, আশা করি বোঝা গেল যে কি করে এই গ্রাফ থেকে তোমরা প্রবলেম সলভ করবে। তোমরা একটু আগে শিখলে যে ভিটি গ্রাফ অর্থাৎ বেগ সময় গ্রাফের নতি ত্বরণ বোঝায়। এবারে তোমরা এটাও জানবে যে বেগ সময় গ্রাফের সময় অক্ষ বা টি অ্যাক্সিস, যেটা মানে এটা যেটা এইদিকে যে অ্যাক্সিসটা টি অ্যাক্সিস, তার উপরে যে ক্ষেত্রফল তৈরি হয় সেই ক্ষেত্রফলটা বোঝায় সরণ বা দূরত্ব। সরণ বা দূরত্ব কথাটা কেন বললাম আস্তে 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 ক্লিয়ার হবে। চলো তাহলে আমরা একটা ভিটি গ্রাফ। স্টুডেন্টস, এখানে এই গ্রাফটাতে একটা বস্তুর গতিকে বর্ণনা করা হয়েছে। দেখো কিভাবে বর্ণনা করা হয়েছে। যখন বস্তুটা গতি শুরু করে, অর্থাৎ যখন সময় শূন্য ছিল, যখন সময় মাপা যখন তুমি শুরু করেছো, তখন বেগ ছিল 0, মানে যখন শুরু করেছো তোমার বেগ 0 থেকে শুরু করে, এবার বেগ স্টার্ট করলে, গাড়ি স্টার্ট করে 2 সেকেন্ড পর তোমার বেগ হয়ে গেছে, ওই দেখো 2 সেকেন্ড পর বেগ, এই যে গ্রাফটা দেখতে পাচ্ছ এখানে 2 সেকেন্ড হলে গ্রাফের মাথায় কি 10, তাহলে 2 সেকেন্ডে তোমার বেগ হয়ে গেছে 10 মিটার/সেকেন্ড। তারপরে 2 সেকেন্ড ধরে তোমার বেগ আর বাড়েনি, 10 মিটার/সেকেন্ডই রয়ে গেছে। ওই 10 মিটার/সেকেন্ড বেগেই তুমি আরো 2 সেকেন্ড চলেছো, চলার পরে কি হয়েছে দেখো 4 থেকে 5 সেকেন্ড, মানে তারপরে 1 সেকেন্ডে ওই বেগটা কমে কি হয়ে গেছে 0 হয়ে গেছে, মানে এইখানে চলে এসছো, তোমার বেগ হয়ে গেছে 0 5 সেকেন্ডে, মানে 4 থেকে 5 সেকেন্ড যখন হলো, 1 সেকেন্ড জাস্ট যখন হলো তখন বেগ 0 হয়ে গেছে। ওকে, তারপরে দেখো তোমার বেগ হয়ে গেছে নেগেটিভ, 5 থেকে 6 সেকেন্ড পর তোমার বেগ হয়ে গেছে এইদিকে চলে এসছে, 5 থেকে 6 সেকেন্ড তোমার বেগ হয়েছে -10 মিটার/সেকেন্ড। বেগ -10 মিটার/সেকেন্ড মানে উল্টো ডিরেকশনে তোমার মুভমেন্ট হয়েছে, বুঝা গেল? উল্টো ডিরেকশনে চলে এসছো তুমি, মানে বেগ নেগেটিভ হওয়ার অর্থ হচ্ছে এতক্ষণ যেদিকে তুমি যাচ্ছিলে এখন তার উল্টো দিকে যাচ্ছ। এখানে তাই হয়েছে, মানে 5 থেকে 6 সেকেন্ডে তুমি 5 সেকেন্ডে থেমে গেছিলে, 5 থেকে 6 সেকেন্ড তুমি গাড়ি ঘুরিয়ে এবার উল্টো দিকে চলে এসছো, তার মানে এইভাবে তুমি এসছো। ওকে, এবার তোমাকে যদি বলা হয় যে পুরো যে গল্পটা ঘটেছে এই গল্পটাতে অনেক রকম প্রশ্ন করতে পারে, বলতে পারে যে প্রথম 2 সেকেন্ডে ত্বরণ কত, পরের 2 সেকেন্ডে ত্বরণ কত, পরের 1 সেকেন্ডে ত্বরণ কত, পরের 1 সেকেন্ডে ত্বরণ কত, এইভাবে তোমাকে বারবার প্রশ্ন জিজ্ঞেস করতে পারে। ত্বরণের প্রশ্নের উত্তরগুলো তুমি তো ওই আগে যেটা শিখলে সেই ফর্মুলা দিয়েই করতে পারবে, অর্থাৎ v2 - v1 বাই t2 - t1 গ্রাফ থেকে বের করে নিতে পারবে। কিন্তু এখন যদি কেউ জিজ্ঞেস করে যে এই যে ডেসক্রিপশনটা দিলাম, এই ডেসক্রিপশন দেখে তুমি বা এই গ্রাফ দেখে তুমি আমাকে বলে দাও যে এই বস্তুটা কতটা ডিসপ্লেসমেন্ট হয়েছে, 1 নম্বর কথা, মানে সরণ হয়েছে 1 নম্বর কথা, এবং কতটা দূরত্ব অতিক্রম করেছে 2 নম্বর কথা, তুমি কি করে বলবে?
তো স্টুডেন্টস একটু আগে যে গ্রাফটা লেখা ছিল, দেখো এই গ্রাফে লিখে রেখেছি টি অক্ষের উপর যে ক্ষেত্রফল সৃষ্টি হয় সেটা সরণ বা দূরত্বকে বোঝায়। তাহলে এখানে অ্যাক্সিস এটা টি অ্যাক্সিস, এই অ্যাক্সিসের উপর যে ক্ষেত্রফল তৈরি হচ্ছে, এই গ্রাফটা এই অ্যাক্সিসে যে ক্ষেত্রফল তৈরি করছে সেই ক্ষেত্রফলটা হচ্ছে এটা, এটা হচ্ছে সেই ক্ষেত্রফলটা, তাই না? এবং এটা হচ্ছে সেই ক্ষেত্রফলটা। এই গোটা ক্ষেত্রফল যেটা হলো টোটাল ক্ষেত্রফল, এই টোটাল ক্ষেত্রফলটা কিন্তু ডিসপ্লেসমেন্ট বা ডিস্টেন্সকে বোঝায়। ডিসপ্লেসমেন্ট বা বলছি কেন, ডিসপ্লেসমেন্ট একরকম ভাবে বোঝাবে, ডিস্টেন্সও বার করা যাবে, ডিসপ্লেসমেন্টও বার করা যাবে এই গ্রাফ থেকে। দেখো এখানে ক্ষেত্রফল তুমি ক্যালকুলেট করো, তাহলে তুমি দেখো এই যে ক্ষেত্রফল এটা ট্রাপিজিয়াম তৈরি হয়ে গেছে, তাই না? ট্রাপিজিয়ামের ক্ষেত্র তুমি এক কাজ করো, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল ফর্মুলা যদি ব্যবহার করতে না চাও, এটাকে ভেঙে নাও, ত্রিভুজে ভেঙে নাও। তাহলে এটা একটা ত্রিভুজ, এই ত্রিভুজটার ক্ষেত্রফল কত? হাফ ভূমি ইন্টু উচ্চতা, হাফ ভূমি হচ্ছে 2 ইন্টু উচ্চতা, উচ্চতা হচ্ছে 10, তাহলে কত হলো 10। তাহলে এইটার ক্ষেত্রফল 10, এইটার ক্ষেত্রফল কত দেখো তো? এটা তো একটা আয়তক্ষেত্র, তাহলে এটার দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করতে হবে। দৈর্ঘ্য হচ্ছে 10 আর প্রস্থ হচ্ছে, দৈর্ঘ্য হচ্ছে 10 আর প্রস্থ হচ্ছে 2 থেকে 4, তাহলে এইটুকু হচ্ছে 2, এই এতটা 4 এতটা 2, তাহলে এইটুকু হচ্ছে 2, 20। এবং এবার এইটার ক্ষেত্রফল কত দেখো দেখি, এইটার ক্ষেত্রফল হচ্ছে হাফ ভূমি ইন্টু উচ্চতা, হাফ বেস কত 4 থেকে 5 মানে 1, হাফ ভূমি ইন্টু উচ্চতা, উচ্চতা হচ্ছে 10, 5। এটার কত হচ্ছে, এটার ত্রিভুজ হাফ বেস কত, বেস হচ্ছে 5 থেকে 6 মানে 1, বেস উচ্চতা হচ্ছে -10, 10ই লিখি আপাতত, ঠিক আছে? তাহলে হচ্ছে 5। ওকে, যদি তোমাকে বলে সরণ বার করতে, ডিসপ্লেসমেন্ট বার করতে, তখন তোমাকে এই যে জিনিসটা তুমি দেখলে না, এখানে এটাকে মাইনাস ধরবে যদি সরণ হয়, সরণ বার করতে দেয়। আর যদি দূরত্ব বার করতে দেয় তাহলে এই মাইনাসটা ধরবে না, কারণ দূরত্ব হচ্ছে ভেক্টর রাশি নয়, দূরত্ব হচ্ছে স্কেলার রাশি। সেক্ষেত্রে দূরত্ব যদি বলে তাহলে তোমার আনসার হবে হাফ ইন্টু 1 ইন্টু জাস্ট 10, 5, সেটা হচ্ছে দূরত্ব। ওকে, তাহলে মোট সরণ কত? মোট সরণ হলো 10 প্লাস 20, 10 প্লাস 20, 10 প্লাস 20 প্লাস 5 প্লাস 5 এবং -5, সরণ হলে পরে এটা মাইনাস হয়ে গেল, 5 5 কেটে গেল 30 মিটার। তাহলে মোট সরণ হচ্ছে এই গ্রাফ অনুযায়ী বস্তুটা মোট সরণ হয়েছে, ডিসপ্লেসমেন্ট হচ্ছে 30 মিটার। দূরত্ব কত অতিক্রম করেছে? মোট দূরত্বের কথা যখন উঠবে এই নেগেটিভ আর ধরবো না, তখন এটা যোগ করে দেবো। তাহলে 10 প্লাস 20 প্লাস 5 প্লাস 5, অর্থাৎ 5 5 10 আর 30, 40 মিটার হচ্ছে ওর মোট দূরত্ব। এই হয়ে গেছে, এখান থেকে এতটা কত গেছে, এখান থেকে এতটা গেছে 30 মিটার, ঠিক? এখান থেকে এই যে এটা গেছে না, তাহলে কত হচ্ছে দেখো, 30 আর 5 35 মিটার, তাহলে 35 মিটার গেছে আর 5 মিটার এদিকে এসছে, তাহলে টোটাল 35 প্লাস 5 40 মিটার ওর ডিসটেন্স হয়েছে। ডিসপ্লেসমেন্ট যদি বলে তাহলে বলতে হবে ভাই 35 মিটার গেছে আর 5 মিটার এদিকে এসছে, তাহলে ইনিশিয়াল পয়েন্ট থেকে ডিসপ্লেসমেন্ট অর্থাৎ সরণ হচ্ছে কিন্তু 30। বোঝা গেল? বোঝা যাচ্ছে ভিটি গ্রাফ করে আমরা ডিসপ্লেসমেন্ট বা ডিসটেন্স ক্যালকুলেট করতে পারি, সেটা তোমরা বুঝে নিলে। ওকে, এসব পরীক্ষার সময় যখন গ্রাফগুলো প্রবলেম দেবে আশা করি তোমাদের আর কষ্ট হবে। তাহলে এই দুটো মেন প্রসেস তোমরা বুঝে রাখলে। ওকে, আশা করি খাতায় নোটস নিয়ে নিয়েছো। ওকে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।